শাকিল আহাদ তপু, সেখান থেকে রাকিবকে বলটা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য রেফারি নিশ্চুপ, গোল কিক, রাকিব খেপেছেন। রাকিব বলছেন প্রায় একই রকম ঘটনা ক্ষণিক আগে ঘটেছে, তখন উল্টো ডিসিশন গেছে তার বিপক্ষে। নাম্বার 7 কিক অফের অপেক্ষায় তিনি, রেফারির বাঁশির পরে লাল জার্সিতে সিঙ্গাপুর, সাদা জার্সিতে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই একটা গুঁতো বোধহয় খেয়েছেন সিঙ্গাপুরের ফুটবলার, যেটা নিয়ে তিনি এখনো পড়ে আছেন। রেফারির অবশ্য সেদিকে খুব একটা নজর নেই। ম্যাচের অদ্ভুত এক শুরু, সিঙ্গাপুরের ফুটবলাররা রেফারির নজর কাড়ার চেষ্টা করছেন, রেফারির নজর এবার সেদিকে গেছে। সেটা নিয়ে বাংলাদেশের সমর্থকেরা খুব একটা খুশি নন। মাঠের অন্য প্রান্তে ঘটছে ঘটনাটা। নাম্বার 16 হামি সাইহান, তিনি পড়ে আছেন এবং তাদের ক্যাপ্টেন হারিস হারুন, যিনি একই সঙ্গে সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের একজন মেম্বারও বটে। এই জায়গাতেই ঘটনাটা ঘটেছিল, যখন সেখানে দৌড়ে যাওয়া হচ্ছিল, একটা গুঁতো বোধহয় সম্ভবত লেগেছে, যেটার জন্য এই মুহূর্তে মাঠে ফিজিও প্রবেশ করছেন। রাকিব ছিলেন, রাকিব বলটা চেস করছিলেন, তখনই সেই ধাক্কাধাক্কিটা হয়েছে। এই হামি শাহিন লাস্ট ম্যাচটা তিনি স্টার্ট করেন নাই, সেই ম্যাচটা মালদ্বীপের এগেনস্টে খেলেছে সিঙ্গাপুর। সেই ম্যাচ থেকে সিঙ্গাপুর স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আজকের ম্যাচটায় রয়েছে। তবে যিনি গোল করেছেন নাদলি, যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডেঞ্জার ম্যান, লম্বা সময় ধরে খেলছেন সিঙ্গাপুরের স্কোয়াডটায়। দেখুন সৌমিত সোম, তিনি যে আদলির সাথে কথাটা বলছেন। তামিম ইকবাল, গ্যালারিতে তারও উপস্থিতি। এই ম্যাচ চোখ না রেখে আপনি থাকবেন কই? হামি সাইহান উঠে দাঁড়িয়েছেন। 27 বছর বয়সী ফুটবলার, লায়ন সিটিতে খেলেন হাভিয়ার কাবরেরা। ডাগ আউটে বাংলাদেশের দুশ্চিন্তায় তিনি হয়তো থাকবেন, তবে আত্মবিশ্বাসী তিনি এই ম্যাচে জয়ের ব্যাপারে। রেফারি রাকিবকে কাছে ডাকলেন, কিছু একটা বললেন এবং সমাধানের পরে এবার বোধহয় খেলাটা আসলেই শুরু হতে পারে। কিক অফ থেকে সেই খেলা আসলে প্রপারলি শুরুও হয়নি। ড্রপ বল দিয়ে শুরু হবে ম্যাচ, সেটা বাংলাদেশের হাফ থেকেই। তারিক এবং তপু বর্মন আজকের ম্যাচে সেন্টার ব্যাকের দায়িত্বে দুজন। হৃদয়, তিনি ফেলেছেন আজকে স্টার্টিং 11টায়। এবং দেখুন হামজার পায়ে বল, গ্যালারিতে আওয়াজ। শাকিল আহাদ তপু সামনে বাড়িয়েছেন, যদিও এখানে রাকিবকে প্রথমে ব্লক করার টার্গেটটা করেও সেটা সফল হননি সেখানে সিঙ্গাপুর ফুটবলার। শুধু রেফারি পরে কলটা দিয়েছেন সেখানে। অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন পতাকাটা তুলে ধরলেন, তখনই রেফারি মাসিটা বাজিয়েছেন এবং রাকিব দেখানোর চেষ্টা করছেন শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ। যদিও রেফারি সেটা পছন্দ হয়নি, জর্ডানকে সেখানে টাফ টাইম উপহার দিতে চাইবেন হয়তো রাকিব, যিনি শুরু করছেন এই ম্যাচটা সেন্ট্রালি। আমরা দেখছিলাম কোচ ওগুরা, জাপানিজ কোচ, সিঙ্গাপুরের এটি তার 17তম ম্যাচ। 2024-এর ফেব্রুয়ারিতে দলের দায়িত্ব তিনি নিয়েছিলেন। তিনি কিন্তু বিশ্বকাপেও জাপানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অলিম্পিকেও ছিলেন। তারিক কাজী বেশ ভালোভাবে ব্লক করে রেখেছিলেন। শাকিল আহাদ তপু, নাম্বার 2, আরও একটা ম্যাচ তিনি রাইট ব্যাকে শুরু করেছেন। মোহামেডানের ডিফেন্ডার, মূলত তিনি সেন্টার ব্যাক, যদিও বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে তার স্টার্টিং পজিশন ছিল রাইট সেন্টার ব্যাক, যদিও পরে গিয়ে তিনি শিফট হয়েছিলেন সেন্টার ব্যাক পজিশনে, কারণ তপু বর্মন ওই ম্যাচে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। সেই তপুর পাস বাঁ দিকটায় গেছে। খানিকক্ষণ আগেই যেভাবে নিচে নেমে বলটা নিয়ে আবার নিজের টিমমেটকে দিলেন। আমরা তার ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম গতকালকে হাভিয়ার কাবরেরা, যেটা বলছিলেন যে পুরো দল আলটিমেটলি ফাহমিদুলের এই গ্রোং আপটায় অবাক। শাকিল আহাদ তপু, সেখান থেকে রাকিবকে বলটা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য রেফারি নিশ্চুপ, গোল কিক, রাকিব খেপেছেন। রাকিব বলছেন প্রায় একই রকম ঘটনা ক্ষণিক আগে ঘটেছে, তখন উল্টো ডিসিশন গেছে তার বিপক্ষে। ন্যাশনাল টিমের হয়ে 4টা গোল রয়েছে রাকিবের। এইবারের লাস্ট যে সিজনটা গেল সেটা তো লোকাল ফুটবলারদের মধ্যে টপ স্কোরার তিনি ছিলেন, 11টা গোল। এবং এই রাকিবের উপরে আজকের ম্যাচে নাম্বার 9-এর দায়িত্বটা, যদিও একটু রাইট সাইড থেকে তিনি স্টার্ট করেছেন, তার পছন্দের জায়গাটাতেই তাকে আলটিমেটলি আমরা দেখছি।
ইকসান ফান্দি প্রেসারে রেখেছিলেন তারেক কাজীকে, যদিও সেখান থেকে খুব ভালো মতোই বাংলাদেশ আবারও আক্রমণে ওঠার চেষ্টায়। শাকিল আহাদ তপু, লক্ষ্য ছিল সেখানে রাকিব, থ্রু পাস যাওয়ার সুযোগ নেই এবং তারপর হামজা চৌধুরীর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত অবশ্য হামি সাইহান খুব একটা লাভ করতে পারেননি, তবে তাতে হামজা চৌধুরী খানিকটা ভড়কে গিয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.